এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতা রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি কিন্তু একটা খুব মজার একটা মাছের ঝোল রেসিপি তোমাদের শেয়ার করছি, যার নাম হচ্ছে নকল সর্ষে মাছ। এর জন্য এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি রুই মাছ, আর লাগছে হলুদ, নুন আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এর সঙ্গে লাগছে কালো জিরে। ব্যাস, মাত্র এই কটা উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে এই নকল সর্ষে মাছের রেসিপিটা। এর জন্য এখানে প্রথমে মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু ভালো করে প্রত্যেকটা মাছের মধ্যে নুন হলুদটা এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটা 10 মিনিটের জন্য রেখে দেব। আর এইদিকে আর কি কি লাগছে তো চলো দেখে নেওয়া যাক। এইদিকে কিন্তু কড়াইতে আমি তেল দিয়ে তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 10 মিনিট পর। আর এইদিকে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি দুধের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। এখানে তোমরা কিন্তু দুধটা কাঁচা দুধও ব্যবহার করতে পারো, আবার জাল করে রাখা দুধও ব্যবহার করতে পারো। এখানে আমি প্রায় 1 কাপ মতো দুধ নিয়েছি। এবারে তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নিচ্ছি। এখানে কিন্তু মাছগুলো হালকা করে ভাজলেও হয়, কিন্তু আমি এখানে একটু হালকা লাল করেই ভেজে নিয়েছি। তোমরা এখানে মাছগুলো একদম হালকা করে ভেজে নিতে পারো, কিন্তু আমার বাড়িতে যেহেতু একটু মাছ একটু কড়া ভাজা পছন্দ করে, সেই জন্য এখানে কিন্তু আমি হালকা লাল করেই ভেজে নিয়েছি মাছগুলো। এইভাবে প্রত্যেকটা মাছ আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভেজে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে আর পরিমাণে তেল দিয়ে দিলাম কালো জিরে দেওয়ার পর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখানে কিন্তু 6টা কাঁচা লঙ্কার মতো চিড়ে রেখেছিলাম। ঝালটা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে, তবে এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই ভালো হয়। আর এর সঙ্গে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তেলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে, লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি জল। এখানে পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে দিলাম। জলটা এখানে কিন্তু আমি প্রায় 1.5 কাপ মতো জল ব্যবহার করেছি। তারপর জলটা ভালো করে ফুটে আসলে দিয়ে দিলাম দুধটা। দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিলাম আর একটু অল্প পরিমাণে হলুদ দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নিচ্ছি দুধটা, যেহেতু এখানে আমি কাঁচা দুধটা ব্যবহার করেছি। কিন্তু তাছাড়াও তোমরা যখন রান্নায় দুধটা ব্যবহার করবে, সেটা জাল করে রাখা হলেও কিন্তু একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেলে রান্নার থেকে ভালো করে দেখো এইভাবে তেল ছেড়ে আসলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম ঝোলে। দেওয়ার পর তার সঙ্গে দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে 5 মিনিট ভালো করে জাল দিয়ে নিয়েছি। জাল দেওয়া হয়ে গেলে কিন্তু তৈরি হয়ে গেল এভাবে নকল সর্ষে মাছের রেসিপিটা। আজকে আমার এই মাছের ঝোলের রেসিপিটা কেমন লাগলো, নকল সর্ষে মাছের রেসিপিটা, অবশ্যই কিন্তু বন্ধুরা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার একান্ত অনুরোধ রইল।